হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফিনিটি অনলাইন টিউটোরিয়াল। তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে 2025-26 সিজনের ওএসসি স্কলারশিপে আপনারা কীভাবে আবেদন করবেন। তো তার আগে সবার প্রথমে আমি একটা ব্রাউজার ওপেন করে নেব। তো আমি ক্রোম ব্রাউজার নিয়ে নিচ্ছি। ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে সার্চ করে নেব ওএসসি স্কলারশিপ। তো একেবারে প্রথমেই যে ওয়েবসাইটটা আছে, তো আমরা এই ওয়েবসাইটটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে ঠিক ওএসসিসের অফিসিয়াল পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন। তো আমাদের যেহেতু নতুন, তাই আমি এই স্টুডেন্ট রেজিস্ট্রেশন যে অপশানটা আছে, আমরা এই অপশানটাতে ক্লিক করে নেব। তো আমি স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে নিয়েছি। ক্লিক করে নেওয়ার পরে এখান থেকে আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তো আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিয়েছি। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পরেই আপনাদের যে কাস্ট সার্টিফিকেটটা আছে, এখানে সেই কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা বসিয়ে দেবেন। কাস্ট সার্টিফিকেটের নাম্বার বসা হয়ে গেলে নিচে আছে ইস্যুইং ডেট, অর্থাৎ আপনাদের যে সার্টিফিকেট আছে কত তারিখে ইস্যু করা হয়েছে সেই ডেটটা আপনারা ওইখানটায় বসিয়ে দেবেন। তারপরে নিচে এন্টার ক্যাপচারের জায়গায় ক্যাপচারটা ফিল করে নেবেন। ফিল করে নেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করে নেবেন। সো দেখতে পাচ্ছেন সার্টিফিকেট হোল্ডারের নাম এখানে শো হয়ে গেছে। তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এন্টার আধার নাম্বার, অর্থাৎ ক্যান্ডিডেটের আধার নাম্বারটা এখানটায় বসিয়ে নেব। তো অবশ্যই যেন আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা থাকে, তাহলে ওটিপির মাধ্যমে হয়ে যাবে। অথচ যদি না থাকে তাহলে আপনারা বায়োমেট্রিকের সাহায্যেও করতে পারেন। তো আমি ওটিপি দিয়েই করে নেব। তো আমি আধার নাম্বার ফিল হয়ে গেছে, এবার আমি গেট ওটিপিতে ক্লিক করে নেব। সো ওটিপি সেন্ড হয়ে গেছে, এটা আমি ওকে করে নেব। ওকে করে একটু স্ক্রল করে চলে আসবো। তো এইখানে আমি ওটিপি নাম্বারটা বসিয়ে নেব। ওটিপি নাম্বারটা বসা হয়ে গেলে নিচের যে দুটো বক্স আছে সেই বক্স দুটো আমি টিক মার্ক করে নেব। টিক মার্ক করা হয়ে গেলে নিচে এন্টার দ্য ক্যাপচার, তো এখানে আমি ক্যাপচার ফিল করে নেব। এরপরে প্রসিড বাটনে ক্লিক করে নেব। প্রসিড বাটনে ক্লিক করে নেওয়ার পরেই একটু লোডিং নেবে, তো আপনারা অপেক্ষা করবেন। সো দেখতে পাচ্ছেন আধারের ডিটেলস নিচে চলে এসছে সার্টিফিকেট ডিটেলসের নিচেই। তো এরপরে এইখানে যে দুটো বক্স আছে এটা টিক মার্ক করে নিচে যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা ফিল করে আবারও একবার প্রসিড বাটনে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে নেক্সট পেজ ঠিক এরকমই ওপেন হয়ে যাবে। তো এখানে কিছু বেসিক ডিটেলস আপনাদেরকে ফিল করতে হবে, যেমন ফাদার্স নেম, ফাদার্স অ্যানুয়াল ইনকাম, এই সমস্ত। তো আমি এগুলো ফিল করে নেব। তো ফার্স্টে আছে ফাদার্স নেম, তো আমি ফাদার্স নেম বসিয়ে নেব। ফাদার্স নেম বসা হয়ে গেলে কাস্ট, তো কাস্ট এখানে সিলেক্ট করে নেব। তারপর আছে সাব কাস্ট, তো আমরা সাব কাস্টটাও এখান থেকে সিলেক্ট করে নেব। নেক্সটে আছে কোর্স টাইপ, তো আমাদের যেহেতু রেগুলার, তো আমরা রেগুলার অপশানে ক্লিক করে নেব। এরপরে আছে হোয়াট ডিড ইউ পাস দ্য লাস্ট ইয়োর ক্লাস, তো হ্যাঁ আমরা পাস করেছি, তাই আমরা একটা ইয়েস অপশানে ক্লিক করে ইয়েস করে নেব এবং লাস্ট ক্লাস যেটা পাস করেছি সেটা লিখে নেব। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যানুয়াল ইনকাম অফ প্যারেন্ট অবলিক গার্জেন, তো আমরা এখানে গার্জেনের অ্যানুয়াল ইনকামটা বসিয়ে নেব এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। নেক্সট আছে ব্লক এবং মিউনিসিপ্যালিটি, তো আমাদের ব্লক এরিয়ার মধ্যে পড়ছে, তো আমি ব্লক সিলেক্ট করে নিয়েছি।
ব্লক সিলেক্ট করে নেওয়ার পরে আমরা ব্লকের নাম সিলেক্ট করে নেব। এরপর আছে ইনস্টিটিউট, অর্থাৎ আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম। তো এখানটায় আপনারা শিক্ষা প্রতিষ্ঠানের নামটা সিলেক্ট করে নেবেন। সো আমি শিক্ষা প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করে নিচ্ছি। এরপরে একটা ভ্যালিড মোবাইল নাম্বার আমরা এখানটায় বসিয়ে নেব। সো আমাদের মোবাইল নাম্বার বসা হয়ে গেছে। এরপরে চলে আসবো নিচের দিকে, পাসওয়ার্ড। তো এখানে আমাদেরকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেব। আপনারাও আপনাদের মনে রাখতে পারবেন সেরকম একটা পাসওয়ার্ড আপনারা ক্রিয়েট করে নেবেন। সো আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিয়েছি এবং নিচে আমি কনফার্ম পাসওয়ার্ডে আরেকবার দিয়ে নেব। এরপর নিচের দিকের বক্সগুলো আমি টিকমার্ক করে নেব সবগুলোই। নেক্সট আমি ক্যাপচারের ঘরে ক্যাপচার ফিল করে নেব। ক্যাপচার ফিল হয়ে গেছে। এরপর আমি সাবমিট বাটনে ক্লিক করে নেব। সাবমিট বাটনে ক্লিক করে নেওয়ার পরেই আপনাদের সামনে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে এরকমই। তো ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপ, তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে নিয়েছি। তো এখানে আপনারা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দেখতে পাচ্ছেন। তো এই নাম্বারটা লগ ইনে করার সময় দরকার লাগবে। তো আমি এটা অ্যাকনোলেজমেন্টটা স্লিপটা আমি ডাউনলোড করে নিয়েছি। এরপরে আমি আবার একবার ড্যাশবোর্ডে গিয়ে অর্থাৎ হোম পেজে চলে যাব। সো হোম পেজে যাওয়ার পরে আমি পেজটা একবার রিফ্রেশ করে নেব। এবার নেক্সট আমি যেটা করব সেটা হচ্ছে রেজিস্টার্ড স্টুডেন্ট লগ ইন। যেহেতু আমাদের রেজিস্ট্রেশন করা হয়ে গেছে তাই আমরা স্টুডেন্ট লগ ইন দিয়ে এবার লগ ইন করবো। তো এদিকে দেখতে পাচ্ছেন এখানে ওই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা বসাবেন এবং যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটা এখানটায় ফিল করে নেবেন। ফিল করা হয়ে গেলেই নিচে ক্যাপচারের ঘরে ক্যাপচারটা ফিল করে নেবেন। সো আমি ক্যাপচার ফিল করে নিচ্ছি। ক্যাপচার ফিল হয়ে যাওয়ার পরে লগ ইন বাটনে ক্লিক করে নেব। ক্লিক করার পরে আপনাদেরকে এখানে যদি পাসওয়ার্ড কেউ আপডেট করতে চান তাহলে আপনারা এখানে নিউ পাসওয়ার্ড করতে পারেন, কিন্তু আমি পাসওয়ার্ড আপডেট করব না। তাই আমি যে পাসওয়ার্ডটা ক্রিয়েট পাসওয়ার্ডের সময় দিয়েছিলাম তো সেই পাসওয়ার্ডটাই আমি আরেকবার নিউ পাসওয়ার্ডে এবং কনফার্ম পাসওয়ার্ডে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে সাবমিট করে নেব। সাবমিট করে নেওয়ার পরে পাসওয়ার্ডটা আপডেট হয়ে যাবে এবং আমি আবারও একবার হোম পেজে চলে যাব। হোম পেজে যাওয়ার পরে আমি আবার রেজিস্টার্ড লগ ইনে ক্লিক করে রেজিস্টার লগ ইনে লগ ইন করে নেব। তো এখানে আমি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে নেব। নেক্সট আমি পাসওয়ার্ড ফিল করে নেব। নেক্সট ক্যাপচার বসিয়ে নেব। তারপরে লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করব। তো লগ ইন হয়ে গেছে আমাদের। বাম দিকে আপনারা যে থ্রি ডটটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে নেবেন। একবার ক্লিক করে নেওয়ার পরে স্টেপ 1 যে অপশানটা আছে এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরেই আপনাদের বেসিক যে ডিটেলসগুলো আগে ফিল করেছেন সেগুলো চলে আসবে। তো এখানে আপনাদেরকে অ্যাড্রেস ফিল করতে হবে। তো আমি এখানে আমার প্রেজেন্ট অ্যাড্রেসটা আমি ফিল করে নেবো। তো আমি এখানে অ্যাড্রেসের ঘরে আমি ভিলেজ নেম বসিয়ে নেব। ভিলেজ নেম বসা হয়ে গেলেই নেক্সট আছে স্টেট। তো আমি স্টেট সিলেক্ট করে নেব। স্টেট সিলেক্ট হয়ে যাওয়ার পরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। নেক্সট আছে
কোন এরিয়া থেকে বিলং করছেন। যদি ব্লক হয় তো ব্লক করে নেবেন, যদি মিউনিসিপ্যালিটি হয় তো মিউনিসিপ্যালিটি করে নেবেন। তো আমি ব্লক এরিয়া তো ব্লক সিলেক্ট করে নিয়েছি, ব্লকের নাম দিয়ে দিচ্ছি, গ্রাম পঞ্চায়েতের নাম বসিয়ে নিয়েছি। নেক্সট আমি পিনকোড বসিয়ে নেবো। নেক্সট আছে পিএস বা পুলিশ স্টেশন, তো পুলিশ স্টেশনের নামও বসিয়ে নিয়েছি। পোস্ট অফিস বসিয়ে নিয়েছি। নেক্সট যেটা আছে আদার ডিটেলসে, তো আপনাদের এখানে মাদার্স নেম চেয়েছে, তো মায়ের যেটা নাম আছে সেটা আপনারা বসিয়ে নেবেন মাদার্স নেমের জায়গায়। মাদার্স নেম ফিল হয়ে যাওয়ার পরে স্টুডেন্ট ম্যারিটাল স্ট্যাটাস, তো এটা আমরা আনম্যারিড করে নেব এবং নিচে যে অপশানটা আছে ইয়েস নো সেটা আমরা নো করে নেব। রিলিজিয়ন সিলেক্ট করে নেব এবং এখানে যে দুটো অপশান আছে সে দুটো অপশান আমরা নো করে নিয়েছি। এবং নেক্সট এখানে আপনাদের একটা সার্টিফিকেট আপলোড করতে হবে, সেটা হচ্ছে পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট, আমরা আপলোড করে নিয়েছি। নেক্সট আছে আর ইউ হোস্টেলার, যদি হোস্টেলে থেকে থাকেন তো ইয়েস করবেন, যদি না থেকে থাকেন তাহলে নো করবেন। এরপর আছে সাপোর্টার ডিটেলস, তো এখানে আপনারা ফাদার সিলেক্ট করে নেবেন, যেহেতু আপনাদেরকে গার্জেনে আপনাদেরকে সাপোর্ট করছে তাই ফাদার্স লিখে দেবেন সাপোর্টারের নাম, এবং সাপোর্টারের নামের জায়গায় ফাদার্সের নাম বসিয়ে নেবেন। তো আমরা ফাদার্স নেম ফিল করে নিয়েছি। সাপোর্টার অকুপেশন অর্থাৎ পেশা, তো আমরা পেশাটাও ফিল করে নিয়েছি। ফিল করে নেওয়ার পরে সাপোর্টার অ্যাড্রেস, তো আমরা অ্যাড্রেস ফিল করে নেব। নেক্সট আছে স্ট্যাটাস, তো এখানে যদি আপনার প্যারেন্টস শিক্ষিত হয়ে থাকে মাতা এবং পিতা তাহলে আপনারা বোধ করে নিতে পারবেন, অথবা যদি একজন শিক্ষিত একজন অল্প শিক্ষিত থাকে তাহলে আপনারা ওয়ান প্যারেন্ট করে নিতে পারবেন। নেক্সট আছে এডুকেশন ডিটেলস, তো কোর্স এখন আপনি কোন ক্লাসে পড়ছেন সে ক্লাস সিলেক্ট করে নেবেন। ডেট অফ জয়নিং, তো কবে কত তারিখে অ্যাডমিশন নিয়েছেন সেই অ্যাডমিশনের ডেটটা এখানে বসিয়ে নেবেন। নেক্সট আছে এন্ড অফ সিজন, কত তারিখে আপনার স্কুল বা ক্লাসের সমাপ্তি হচ্ছে তো সেটা এখানটায় বসিয়ে নেবেন। তারপরে আছে কমপ্লিট ডেট বসিয়ে নেবেন। নেক্সটে আছে অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস, তো এখানে আমরা ম্যাক্সিমাম 50% ওপরে করে নেব, তো আমরা একটা অ্যাভারেজ করে নিয়েছি। নেক্সট আছে টোটাল মার্কস ইন লাস্ট এক্সাম, তো আমরা সেটাও বসিয়ে নিয়েছি। নেক্সট আছে মার্কস অবটেন ইন লাস্ট এক্সাম, তো এখানে আমরা লাস্ট বছর যে পরীক্ষাটা দিয়েছিলাম সেটা টোটাল কত এবং তার মধ্যে কত পেয়েছি সেটা বসিয়ে নেব। নেক্সট আছে পার্সেন্টেজ, তো এখানে আমরা পার্সেন্টেজটাও ফিল করে নেব। পার্সেন্টেজ ফিল হয়ে গেলেই টোটাল অ্যাটেন্ডেন্স ডেজ, তো আপনারা কতদিন বিদ্যালয়ের উপস্থিতি ছিল তো সেটা এখানটায় বসিয়ে নেবেন, তো আমি বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পরে আমি সাবমিট বাটনে ক্লিক করে নেব। সাবমিট বাটনে ক্লিক করে নেওয়ার পরেই পরবর্তী পেজ অর্থাৎ নেক্সট পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এইখানে আপনাদেরকে ব্যাংক ইনফরমেশনে আপনাদেরকে ব্যাংকের ডিটেলস ফিল করে নিতে হবে। তো আমি এখানে ব্যাংকের আইএফসি কোড বসিয়ে নেব। আইএফসি কোড বসানো মাত্রই আপনার কোন ব্রাঞ্চ সব দিয়ে দেবে। নেক্সট আছে অ্যাকাউন্ট নাম্বার, তো আমরা এখানে অ্যাকাউন্ট নাম্বারটাও ফিল করে নেব। অ্যাকাউন্ট নাম্বার ফিল হয়ে গেছে, এরপর আমি কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে আরেকবার ফিল করে নেব। আপনারা অবশ্যই অ্যাকাউন্ট নাম্বারটা ভালো করে ফিল করে নেবেন। ফিল হয়ে গেলে উপরের যে দুটো বক্স ছিল সেই বক্স দুটো আমি টিকমার্ক করে নেব। তো এটা আছে এইখানে আপনারা যেটা হবে অর্থাৎ আপনি এখানকার মধ্যে কোনটার মালিকানা লাভ করছেন, তো আমি এখানে শেষে ওনার্স অ্যান্ড ল্যান্ড ফোন এবং মোবাইল এটা করে নেব। নেক্সট আছে ইনফরমেশান অ্যাবাউট সোর্স হাউস, তো আমি এটা নিচের দিকে এসে আমি লেবার সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরেই আমি দেখে নেব যে অ্যাকাউন্ট নাম্বারটা আরেকবার যে ঠিকঠাক ফিল করেছে কি না। সো আমাদের ঠিকঠাকই আছে অ্যাকাউন্ট নাম্বার ফিল করা। তো এরপর আমি নিচের দিকে এসে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করে নেব। তো এখানে আপনারা প্রিভিউয়ে আরেকবার দেখতে পারবেন নাম, বাবার নাম, নিজের নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার সব কিছু দেখে নেবেন। সব কিছু ঠিকঠাক থাকলে পরে
স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরেই এই ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশন, তো এই অপশানটা আপনারা ক্লিক করে নেবেন। তো এই অপশানটায় ক্লিক করে নেওয়ার পরেই আপনাদের যে মোবাইল নাম্বারটা দিলে সেই মোবাইল নাম্বারে একটা 4 সংখ্যার ওটিপি চলে আসবে, সেই ওটিপি নাম্বারটা আপনারা এখানটায় বসিয়ে নেবেন। অ্যাপ্লিকেশন লক করার আগে আপনারা সমস্তটা একবার দেখে নেবেন, কারণ অ্যাপ্লিকেশন একবার লক হয়ে গেলে আপনারা আর এডিট করতে পারবেন না। তো এরপরে আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এখান থেকে আমরা ডাউনলোড করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড হয়ে গেছে। তো আমি স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি, এটা 3 পাতার ফর্ম হবে। সো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।